নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। পরীক্ষার আগে আমাদের বুক ধড়ফড় করে। অফিসে বসের সামনে প্রেজেন্টেশন দিতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে, কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে রাতের পর রাত ঘুম উড়ে যায়। এই যে অনুভূতিগুলো আমরা সকলে জানি, এই অনুভূতিগুলোর নাম মানসিক চাপ। আর আমরা সেই ছোটবেলা থেকে একটা কথা খুব ভালো করে জানি যে এই স্ট্রেস, এই মানসিক চাপ, এগুলো আমাদের শত্রু। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, আমাদেরকে অসুস্থ বানিয়ে দেয় এগুলো। কিন্তু কি হবে বলুন তো, যদি আমি বলি যে এই মানসিক চাপ আমাদের শত্রু নয়, বরং আমাদের ভালো বন্ধু। যদি আমি এটি বলি, আপনারা কি খুব অবাক হবেন? অবাক হবারই কথা, কারণ আমি আমার আগের এক ভিডিওতে একটা ভিডিও বানিয়েছিলাম যে দুশ্চিন্তা ৭৫% রোগের কারণ। সেটাও যেমন ঠিক ছিল, আজকে আবার মানসিক চাপকে এই যে আমি বন্ধু বানাতে চাইছি, এটাও ঠিক। তাহলে চলুন আমরা একটু জেনে নেই যে কিভাবে এই মানসিক চাপকে আমরা বন্ধু বানাতে পারি। চাপ আসলে কি? প্রথমে বুঝতে হবে যে এই মানসিক চাপের কারণে আমাদের শরীরে কি পরিবর্তন হয়। যখন আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের শরীরটা একটা ফাইট অর ফ্লাইট মোডে চলে আসে। কি করে তখন? আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, এবং কি হয়, আমাদের শরীরে অ্যাড্রেনালিন নামক এক হরমোন নিঃসৃত হয়। আমাদের যে হরমোন, এটা কি করে যে আমরা ভাবছি যে এই যে পরিবর্তন, এটা বোধহয় খারাপ লক্ষণ। কিন্তু এই শরীরের যে পরিবর্তন, এটা মূলত খারাপ লক্ষণ নয়। এটা হচ্ছে যে আপনার শরীর আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে। আপনি যেন এই চ্যালেঞ্জে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্য আপনাকে প্রস্তুত করে তোলে। কি করে বলুন তো তখন শরীর এই যে হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে আমাদের মস্তিষ্ক ও পেশিতে বেশি বেশি করে অক্সিজেন পাঠায়, যেন এই চাপের মুহূর্তে, যখন এই প্রতিকূল পরিস্থিতি, তখন যেন আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারি, আমরা যেন চিন্তা করতে পারি, চিন্তা করার শক্তি যেন পাই। এটা শরীর আমাদেরকে প্রস্তুত করে। এই অনুভূতিগুলো সেই প্রস্তুতির লক্ষণ। আমরা তাই এই চাপকে ভাবতে পারি যে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এই কঠিন পরিস্থিতিতে এই যে শরীর প্রস্তুত করে, এটা মূলত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। গবেষণায় দেখা গেছে যে এই মানসিক চাপ, এটা নিজে যতটা না ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই চাপ নিয়ে আমরা যে নেতিবাচক চিন্তা করি সেগুলো। এজন্য বিখ্যাত মনোবিজ্ঞানী কেলি ম্যাকগোনিগালের মতে, যারা বিশ্বাস করেন যে চাপ তাদের জন্য ক্ষতিকর, কেবল তাদের স্বাস্থ্যে বাজে প্রভাব ফেলে এই মানসিক চাপ। তাহলে উপায় কি? উপায় হলো আমাদের এই ভাবনাটাকে বদলে ফেলা।
পরের বার যখনই আমরা কোনো মানসিক চাপের মুখোমুখি হব, তখন আমরা 3টি ধাপের কথা, 3টি ধাপ অনুসরণ করতে পারি। 3টি ধাপের কথা আমরা মনে রাখব। ধাপ 1, এই যে শারীরিক পরিবর্তন, এই শারীরিক পরিবর্তনকে আপনি মেনে নিন। যখন আপনার বুক ধড়ফড় করবে মানসিক চাপের সময়, যখন আপনার নিঃশ্বাস দ্রুত হয়ে আসবে, আপনি তখন ভয় পাবেন না। আপনি তখন নিজেকে বলুন এবং অটো সাজেশন দিন যে এটা আমার শরীর আমাকে সাহায্য করছে, শক্তি যোগাতে সাহায্য করছে। আপনি তখন ভয় না পেয়ে এই পরিবর্তনকে, শারীরিক পরিবর্তনকে স্বাগত জানান। ধাপ 2, আপনি শক্তির উৎস হিসেবে দেখুন। ভাবুন এই যে আপনার শরীরে যে অতিরিক্ত শক্তি আপনি পাচ্ছেন, এই অতিরিক্ত শক্তির কারণে আপনার মনোযোগ বেড়ে যাচ্ছে, যেটা নাকি আমরা পরীক্ষার আগের রাতে একটু খেয়াল করলেই দেখব যে আমরা এক রাতে পুরো বই মুখস্থ করে পরের দিন পরীক্ষার হলে গিয়ে লিখে আসি, অনেকটা উগরে দেওয়ার মতো। পরীক্ষার হল ছেড়ে যখন বাইরে আসি আমাদের আর কিছুই মনে থাকে না। অর্থাৎ এই যে দেখুন আমাদের শরীর কিভাবে আমাদের প্রস্তুত করেছে এই মানসিক চাপকে মোকাবেলার জন্য। এভাবে এই অ্যাড্রেনালিন হরমোনও যখন আমরা অফিসে কোনো পারফরমেন্স বা কোনো প্রেজেন্টেশন উপস্থাপন করি, আমাদের এই হরমোন আমাদের সাহায্য করে আমরা যেন সঠিকভাবে চিন্তা করতে পারি এবং শক্তিশালীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা খুব বলতে ইচ্ছে করছে। এটা ছিল আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতা। এটা ওয়ার্ল্ড ভিশন আয়োজন করেছিল বিশ্ব স্বাস্থ্য দিবসে। সেদিন অনেক স্কুল এবং অনেক গ্রামের ছেলেমেয়েরা অংশ নিয়েছিল। তো আমিও আমাদের গ্রাম থেকে 4-5 জন আমরা গিয়েছিলাম, আমিও অংশ নিয়েছিলাম। সেটাই ছিল আমার মঞ্চে উঠে প্রথম বক্তব্য রাখা। তো যাই হোক, যখন আমার নাম ঘোষণা হলো, ঘোষণার আগে থেকেই তো কাঁপাকাঁপি শুরু হয়েছে, কিন্তু যখন ঘোষণা হলো আমি মঞ্চে উঠে দাঁড়ালাম, আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার পা দুটো এমনভাবে কাঁপছিল যে মনে হচ্ছিল এক পায়ের সাথে যেন আরেক পা লেগে যাচ্ছে, 2 পা এভাবে একেবারে থরথর করে কাঁপছিল। আমি প্রথমে একটু অপ্রস্তুত হলাম যে সামনে যে দর্শকরা আছে ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন। তারপর যখন আমি আবিষ্কার করলাম যে আমার সামনে একটা ডায়াস আছে, একটা ডেস্ক আছে, তখন আমি কিছুটা স্বস্তি পেলাম এবং তারপর আমি আমার বক্তব্য রাখলাম। কখন আমার এই কম্পন থেমেছিল আমি বলতে পারবো না। উল্লেখ্য যে এই প্রতিযোগিতায় অনেকের মধ্যে সেদিন আমি প্রথম হয়েছিলাম। যাই হোক, আমরা চলে আসি যে ধাপ 3-তে। ধাপ 3, চাপকে আপনি সংযোগের মাধ্যম বানান। যখন আমাদের এই মানসিক চাপ অনুভব হয়, তখন যেটা হয় আমাদের ভেতরে আরেক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটার নাম অক্সিটোসিন। এই হরমোনের আরেক নাম হচ্ছে কাডল বা লাভ হরমোন। এই হরমোন নিঃসৃত হলে আমাদের একটু বন্ধু বা পরিবার বা একটু আপনজনের কাছে থাকতে ইচ্ছে করে, সঙ্গ পেতে মন চায়। এজন্য আপনি এই চাপের সময় একা না থেকে আপনি আপনার প্রিয়জনকেই সময় দিন। এতে যেটা হবে আপনার চাপও কমে যাবে এবং এই যে আপনজনদের সাথে পরস্পরের সাথে সম্পর্ক আরও গভীর হবে। তাই এই চাপকে আমরা সংযোগের মাধ্যম হিসেবে চিন্তা করতে পারি। আমরা এই চাপকে মানসিক ট্রেইনার হিসেবেও ভাবতে পারি। ট্রেইনার যেমন শরীরকে শারীরিক কসরতের মাধ্যমে শক্তিশালী করে তোলে, ঠিক তেমনি এই চাপও, মানসিক চাপও এক ধরনের মানসিক ট্রেইনার। আমাদের মনটাকে প্রস্তুত করে, আমাদের শরীরটাকে প্রস্তুত করে
যে বাস্তব পরিস্থিতি মোকাবেলা করার জন্য। চাপ জীবনের একটি অংশ, একে পুরোপুরি দূর করা কখনোই সম্ভব নয়, আর সেটা প্রয়োজনও নেই। শুধু প্রয়োজন আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলানো। শুধু দৃষ্টিভঙ্গিটা যদি আমরা বদলাতে পারি তাহলেই আমরা ভালো থাকব। আজ থেকে যখনই আপনি অনুভব করবেন মানসিক চাপ, তখনই আপনি একে শত্রু না ভেবে আপনি একে ভাবুন আপনার একজন পরম বন্ধু হিসেবে। এবং এই যে আপনি যখন এটা ভাবতে পারবেন, আপনি যখন বন্ধু ভাবতে পারবেন মানসিক চাপকে, তখন মানসিক চাপ আপনার আর কোনো ক্ষতির কারণ হবে না। আপনার শরীরকে প্রস্তুত করে তুলবে আপনার সেরাটা দেওয়ার জন্য। বিশ্বাস করুন, এই দৃষ্টিভঙ্গির এই ছোট্ট পরিবর্তন জীবনটাই বদলে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে অন্য কোনো অনুভব নিয়ে, অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিন, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। খুব ভালো থাকুন। শুভরাত্রি।